প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাজারে যাইতেছি, চা খাই আসি। তোমাকে বাড়ির চা ভাল লাগে না, না আছে দুধ না আছে চিনি, একেবারে পাইনসা। আমাকে বদনাম করতেছেন? আরে বদনাম না, সত্যি কথা কইতেছি। দাঁড়ান, আম্মারে কইতাছি। আম্মারে কয়ে কি লাভ? আব্বা যদি বাজার থেকে চিনি কিনে না নিয়ে আসে, আম্মা চায়ের ভিতরে চিনি দিব কোত্থেকে? তুমি এলো আমার লগে, চলো চা খাই আসি। আমার পাগলও পাইছে, আপনার লগে চা খাইতে যায় মানুষে দেখা হাসুক। তোমার লগে আমার সম্পর্কটা কি? শালি দুলাভাইয়ের লগে হাটে যায়, বাজারে যায়, সিনেমা হলে যায়। হাটেও যাবো না, বাজারেও যাবো না, তাই সিনেমা দেখতে যাবো। পকেটে টাকা আছে তো, অনেক টাকা লাগবো কিন্তু। কি যে কও, আমার কি টাকার অভাব? আরে ঝাঁকি দিলেই টাকা ঝরঝর হয়ে পড়ে। কথাটা যেন মনে থাকে। রবি, পড়ালেখার দিয়ে এক কাপ চা দাও। দুলাভাই আসসালামু আলাইকুম। চা কি আপনি একলাই খাবেন না আমাকেও দিবেন? চা খাইবেন? এই সবাই চা দাও। জি দিতাছি দুলাভাই। এই সাথে দুটো বিস্কিট দিস, চাটা ভিজে ভিজে খাবো। বিস্কিট কি আপনি খাবেন? দুলাভাই দিলটা বড় আছে, খরচ করতে ডরায় না। আরে দূরও ডর মুখে, আমি হইলাম 10 গ্রামের মধ্যে সবচাইতে বড় লোকের মেয়ের জামাই। যা খাইতে ইচ্ছা করে খান, মিষ্টি থাকলে মিষ্টিও খাওয়াইতাম। দুলাভাই আপনার লগে আমরা একদিন বাজারে যাবো, ওখানে মিষ্টি পাওয়া যায়। রবি তোর চাটা অনেক ভালো হয়েছে, আরেকটা বিস্কিট দে। আরে তোমার মাগনে খাওয়ান পাইলে কি হুশ থাকে না? দুলাভাই হাজার হলে আমাদের এলাকার জামাই, কি মনে করবো? তার একটা ইজ্জত আছে না? আরে দূর, ওনার যত খাইতে ইচ্ছা করে খাও, বিয়ার সময় ওনারে খাওয়াইতে পারি নাই। দুলাভাই ধন্যবাদ, চা পান করানোর জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ গ্রহণ করলাম, আমার একটু তাড়া আছে, আমি যাই। যাই মানে? আমার টাকা দিয়ে যান। অন ভাঙতে নাই, লেখা রাখ, পরে দিয়ে যাবো। বাকি চাই লজ্জা দিবেন না। দুলাভাই কত টাকা ভাঙতে লাগবে? 1000 টাকা দেন, আমি ভাঙাই দিই। আরে তার দরকার হইব না, রবি আমার শ্বশুর আছে না, রবি আমার শ্বশুর টাকা দিয়ে দেবো। আসি, আমার টাকা দিয়ে যান। আপনার শ্বশুর আমি চিনি না। তুমি আমার শ্বশুর বদর ব্যাপারী গেছিল না, এই কথা যদি তারে দেয়া কই তোমার খবর থাকবো? হ্যাঁ, যদি তোমার মাইকতে আসে আমি কিন্তু টাকা দিতে পারবো না। ঠেকানোর কাম নাই দুলাভাই, ভালোই ভালোই টাকা কয়টা দিয়ে দেন আর দানাই ফানাই ছাড়েন। এইসব কিরকম কথা? দানাই ফানাই? মানুষের ইজ্জত দিতে শেখো নাই, মানি লোকরে মান দিতে জানো না? এতক্ষণ মান দিছি, এখন আর কমু না, টাকা কয়টা ফালান। ওই গ্রামের মধ্যে মানুষের টাকা নিয়ে বাইরে হয়। দুলাভাই টাকা ছাড়া রবি আপনার ছাড়বো না, একটা কাম করেন, ঘড়ি খুলে রেখেছেন, টাকা দিয়ে পরে নিয়ে নেবেন। দেখো সেলিম, তুমিও কাস্টমার আমিও কাস্টমার, কাস্টমার ভাই ভাই। তুমি আমার ফরে কথা না কয়ে রবির ফরে কথা কইতেছো, এটা কি ঠিক করতেছো? দুলাভাই আপনি গরিব মাসে টাকা মেরে যাবেন আর আমি আপনার ফরে কথা কমু, এটা আমি পারব না। দুলাভাই আপনি এক কাম করেন, ঘড়িটা রেখে যান, আপনার কলজেটা যে কত বড় এটা আপনি বুঝাই দেন। সেলিম, কাটা খাই নুনে সিটা দাও, আমি তোমার চালাকি বুঝি। আহা, এটা তো সহজ হিসাব, টাকা দিবেন ঘড়ি দিব, রাগ করার কি আছে? এই ব্যবহারের দাঁত ভাঙ্গা জবাব আমি দেবো। ঘড়িটা রাইখা চলে যান, আমার মেলা কাম আছে। এই দেখো আপারে নিয়ে আইতেছি, আজ তোর একদিন কি আমার একদিন। আপা সেলিম ভাই এসে। সেলিম ভাই এসে তো আমি কি করুম? খাট থেকে লাফ দিয়ে পড়ুম? ওনার মাথা বিষ করতেছে, তোমার হাতের এক কাপ গরম চা খেলে নাকি ঠিক হয়ে যাব। অত আল্লাদে চিরা ভিজবো না, মামি আইলে কেলেঙ্কারি হয়ে যাইব। তুই তারে যাইতে ক। আমি পারুম না, একজন মানুষ এক কাপ চা খাইবার চাইছে, তার জন্য নাটক করতেছো কে? নাটক না রে, নাটক না। মামিরে তুই চিনস না? আয়া দেখলে আমার চুল ছিঁড়া ফলাইব। এত ডরাও কে? আমি আছি না, কেউ বাইক নাই, আমি পাহারা দিব। ঠিক আছে, তাহলে তুই সামলাইস, আমি যাই। আপনি নাকি এই তল্লটের নামি দামি লোক? তা কইতে পারো, এই অঞ্চলের লোক আমার কথায় উঠে, আমার কথায় বসে। ঘোড়ার ডিম উঠে বসে, আপনার কথা কেউ শুনে না, গায়ে মানে না নিজে মরণ, আপনার কথা একটা পোলাপান পর্যন্ত শুনে না। তোমার কথায় আমার জিদ উঠতেছে,
জামাই বলে কিছু কইলাম না। আরে কি কইবেন আপনি? সামান্য চায়ের দোকানদার রবি, হ্যাঁ আপনার 1 পয়সা দাম দেয় না, ল্যাংটা পোলাপানোর আপনার দাম দেয় না, বড় বড় কথা কন। বাজে কথা রাখো। রবিবা কি কইছে তোমারে? উল্টা সিধা কিছু কইছে? ওর পিঠের চামড়া তুলে ফেলাবো না আমি? কমারে রাখেন, আপনার তো জানা আছে। দেখো, আমার মাথায় রক্ত উঠাইও না, রাগে আমার রক্ত টকবক করতেছে। কও রবিবা তোমার কি করছে? কিছুই করে নাই, খালি আমার ঘড়ি রেখে দিছে। তোমার ঘড়ি রেখে দিছে কেন? ও কি টাইম দেখবো ঘড়ি দিয়া? ও নিজে কিনে নিতে পারে না ঘড়ি? বেশি বুঝেন না, আগে শুনাল। চা বাকি খাইছিলাম, কইলাম আমার শ্বশুর আব্বাই টাকা দিয়ে দিব, এ কথা শুনলো না, আমার ঘড়ি রেখে দিল। ও চা খাইছো বাকিতে, তো তুমি খাইছো চা আর পয়সা দিব আমি? এটা তো হবে না। চা খাইছো কোন কামে? বিচারে বলে তো তুমি ঠকবা। বাকি খেয়ে আমি দোষ করছি ঠিক আছে, কিন্তু আপনার নাম কয়ে যে ছুটে আসতে পারলাম না, এটা কি হইব? হ্যাঁ কাছে আপনার 4 পয়সা দাম রইলো। কি কও তুমি? আমার দাম নাই? আচ্ছা দেখাইতেছি দাম আছে কিনা। আমার দাম নাই না? এই যে সাহেব, তোমার চা। তুমি সত্যি সত্যি চা বানাই নিয়ে আসবে আমি ভাবতেও পারি নাই। চাটা কিন্তু ফালাই দিব, তাড়াতাড়ি করো, মামা আমি চলে আসবো। আচ্ছা তোমার মামা না এলে কি হইব? আমি কি এবারে নতুন নাহি? লোকে দেখলে খারাপ মনে করবো। এত লোক লোক করো কেন? তোমার আমি কইছি না একদিন আমি কারো ডরাই না। পুরুষ মানুষের 7 খুন মাপ, যত দোষ মেয়ে মানুষের। তোমাকে তো কেউ কিছু করবো না। মানুষের ফালতু কথাটা তুমি পাত্তা দাও? মনে তো হয় দাও না। ফালতু কথা হইলে পাত্তা দেই না, আর সত্য কথা হইলে দেই। আমি তোমার যে ভালোবাসি, এইটা নিয়ে যদি কোনো কথা হয় তারা তুমি পাত্তা দিবা? চা তো ঠান্ডা হয়ে গেল, আমি আবার বানায় নিয়ে আসি। এত বড় সাহস তোর? তুই আমার মেয়ের জামাইকে অপমান করস, হাত থেকে ঘড়ি খুলে রাখছস। বাইরে তুই, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কোনো মাপ নাই তোর। ঘড়ি নাও। ঘড়ি রাখছিলি কে? অহন চুপ করে আসিস কে? অহন কথা কস না কে? তখন তো কথার কই ফুটছিল, অহন মারমান করস কে? ভয় নাই, মারুম না। আরে তুমি চুপ করো না, আমি কইতেছি না। ভাই ঘড়ি রাখছিলি কে? আপনি তো কইছেন আমার বাপ আইলো বাকি দিবি না, কি কোন নাই? হ কইছি, এটা তো কথার কথা। আমার বাপ কি বাইসে রইছে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাইরে অপমান করলি মানুষের সামনে? এত বড় সাহস তোর? আব্বা, আমার সব অপমান পানিতে ভাসে গেছে। আমার উপরে আপনার এত দরদ আমি আগে বুঝি নাই। রবি তোরে ধন্যবাদ, তোর লেগে আমি বুঝতে পারলাম আমার শ্বশুর আব্বা আমারে কত ভালোবাসে। এখন আরো বুঝতে পারবা। এই কানে ধর। মাপ চাইছি না, কানে ধরুম কে? যা কইছি তাই কর। তুই যে অন্যায় করছস, তোর তো 2টা কানি কাইটে ফেলান দরকার। তোরে গুরুতন্ত্র বাদ দিয়ে লঘুতন্ত্র দিলাম, 5 বার কানে ধরে উঠবি বসবি। আব্বা আমি ঘড়ি পেয়ে গেছি, আমি ওরে মাফ করে দিছি। তুমি মাফ করেন কে? মা তোর কি আমি না তুমি? আপনি তাহলে চাই চাই দেখো বিচার। এই কানে ধর, ধর কানে, উঠবস কর। আর কোনোদিন চায়ের দাম খাবি না। চলো। খুব ভালো হয়েছে, এত ভালো চা অনেকদিন আমি খাই নাই। চাপা আমারে খুশি করার জন্য কইলা। তোমার অযথ খুশি করে আমার কি লাভ? আরেকদিন যাতে চা করে খাওয়াই। আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু স্বার্থপর না। একটা সিগারেট খাই? না, সিগারেটের গন্ধ আমার ভাল লাগে না। ঠিক আছে তাহলে খাবো না। আমার কথার এত দাম দাও? তোমারে আমার খুব ভালো লাগে। তোমারেও। সত্যি কইতেছ? মন থেকে কইতেছ? মিথ্যা কমু কেন? সত্যি তোমার আমার খুব ভাল লাগে। কিরে রবি, দোকান বন্ধ রাখছিস কেন? আরে দোকান আর করুম না। দোকান করবি না মানে কি হয়েছে তোর?
এই কান্তোষ কেন? তোর কেডা কি কইছে? কইছে মানে ব্যাপক মানুষের সামনে আমার কান ধরে উঠবোস করাইছে। ওই সেলিম ভাই, আমি গরিব দেখে আমার কোনো মান ইজ্জত নাই, সবার সামনে আমার ইজ্জত পাংচার করে দিল। কেডা এই কাম করলো? কার এত বড় সাহস? কেডা আবার? ওই মিয়া সাহেব। এই গড়ি কই? গড়িটা আমার দে, বাকিটা আমি দেখতেছি। আপনি কি দেখবেন? আপনি তো আর সবসময় গ্রামে থাকেন না, কিছু একটা কই আর আগায় দিয়ে চলে যাবেন, পরে সব ঝড়ঝাপটা আমার উপর যাইব, পিঠের সামনে একটুও থাকবো না। কিছুই হবো না, বুকে সাহস রেখে চলবি। কোথায় যাস কেন? সিনা উঁচা করে চলবি, তোর কেউ কিছু কইতে পারবো না। দে ঘড়ি দে। গড়ি লয়ে গেছে। গরু লয়ে গেছে মানে? তোর টাকা দিছে? আবার টাকা এমনি যায় না, আবার তেনা বেচান। তো তোর টাকা দেনে তুই ঘড়ি দিলি কেন? তুই আমার কথা কইতি, দেখতাম তোর মেয়ে সাহেবের কত বড় সাহস। মিয়া সাহেবের অনেক সাহস, উনারে চটায় এই গ্রামে কেউ কিচ্ছু করতে পারবো না। তাহলে বই রসুস কেন? দোকানে সব মালামাল নিয়ে মেয়ে সাহেবের বাড়ি নাস্তা নাস্তা দিয়ে আসো। যত ভিতর দল। কি করবো আমি? উনার মতো মুরব্বীর উপর কথা কন যায়? বুড়া হলেই খালি মানুষ মুরব্বী হয় না, মুরব্বী হইতে হলে মানুষের মন থাকা লাগে। চল আমার লগে, তোর মুরব্বীর এক্সারসাইজ করে আসি। চল। আমার মায়ের কোনো কাম নাই, তুমি যাও। তুই যাবি না? মনে আগুন জ্বলে না, লা 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 লা। হ্যালো, কে? আমি তোমার প্যার কা দোস্ত। দোস্ত? আমার কোনো দোস্ত নাই, এত রাতে ফোন করবেন না। কি কইতাছো? আমার জান আমার প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আপনি তো ভারী লুচ্চা। আপনি কার লাগে কথা কইতেছেন জানেন? জানুন না কেন? আমার সুফিয়া, সুফিয়া তোমার মাস্টারটারে আমার সহ্য হয় না, তুমি ওরে কবে খেতে পাকো? হ্যাঁ রে, খেদানো যাইব না। হ্যাঁ রে, আমি প্যার করি, মহব্বত করি। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, মাটি ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। মাস্টারের লাগে পিড়ি দিয়ে নাকি সহ্য করা যায়? তাতে আপনার ক্ষতি কি? আপনি কারা ফোন করেন হেরাই তো জানি না। শুনেন, আপনার কখনো ফোন করবেন না। এমন করে বইলো না কো তুমি, বুকে আগুন জ্বালাইও না তুমি। এমন করে বইলো না গো তুমি, বুকে আগুন জ্বালাইও না তুমি। আবার গানও গায়। আপনার বাড়ি কই? বাড়ি দিয়ে তুমি কি করবা? তুমি আমার কত দাও, তুমি আমার প্রাণ দিয়ে ভালোবাসবা। আমি রাইখা দিলাম, আপনি ভীষণ বদ। এত যদি সাহস থাকে তো আমার সামনে আহেন। বিয়ে করলে সামনে তো আইতে হইব। ভারী মুশকিলে পড়লাম তো। শোনো, পড়ার সময় তোমার ওই মাজা ভাঙ্গা মাস্টার রাত ধরবা না, মুসকি মুসকি আসবা না। আমি বললাম সব দেহি। আপনি কি ভূত নাকি? আমি ভূতের দাদা। দোকান মুকান আর করুম না, বেটারা শান্তিতে থাকতে দিব না। বদমাস কোন। কি হয়েছে? কেডা কাগজ শান্তি দিত না, কিছুই তো বুঝতেছি না। ওই বেটারা চা খাইবো, সিগারেট খাইবো, দোষ নাই। টাকা চাইলেই যত দোষ। কি হয়েছে তোমার? আমারে খুইলা কও। তোমার কি হইব? তুমি কি মানুষ ঠিক করতে পারবা? আমার কাছে খুইলা কও, ভালো হইব। ওই যে বদর ব্যাপারী, আজ তো একটা ছোট লোক, মেয়ের জামাই বাকি খায়, আর হ্যাঁ তারা সাপোর্ট দেয়। উনারা বুঝায় কইতা, তাইলেই তো টাকাটা দিয়ে দিত। তুমি তাকে চিনো না, হারে হারামজাদা। টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না। আমি ওর বিরুদ্ধে কাম করুম। এখন থেকে আমি মেম্বারের দলে যোগ দিব। কার দলে যোগ দিবা? গফুর মেম্বারের। মানুষটা খুব ভালো, দিলটা ইয়া বড়, মানুষের জন্য কাজ করে। মেম্বার মানুষটা ভালো না, ওই বেটার চোখ খারাপ। চোখ খারাপ? তুমি বুঝলা কেমনে? মানুষের চোখ দেখলেই বোঝা যায়। তুমিও পাগল হইলা? এমন জনদরদি গরিবের বন্ধু, তার বিরুদ্ধে তুমি এমন খারাপ কথা কইতে পারলা? লোকটা একটা লুচ্চা। আপনার অভিরে কান ধরে উঠবস করেছেন, কামটা ভালো করেন নাই। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ